হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে চানার রেসিপি শেয়ার করব। সন্ধেবেলায় এইসব টুকটাক মুখরোচক জিনিস খেতে সকলেরই আশা করি ভালো লাগে, তাই এই রেসিপি তোমাদের জন্য। দেখো, প্রথমে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। তারপরে আলু সিদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই শসা কুচি, আর এদিকে পেঁয়াজ কুচি রয়েছে, আর এই হলো কাঁচা লঙ্কা কুচি। অল্প জিনিস দিয়েই হয়ে যাবে মুখরোচক খাবার। সন্ধেবেলা ঝড় বৃষ্টির দিনে ভালোই লাগে এইসব খেতে। আমার তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো, সব উপকরণ নিয়ে নিলাম। এই ভেজানো কাঁচা ছোলা, ভালো করে ছোলাটাকে ধুয়ে নিয়েছি। এরপর ছোলার মধ্যে আলু সিদ্ধ কুচিটাকে দিয়ে দিলাম। তারপর একে একে শসা কুচি দিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি। তারপরে এই লঙ্কা কুচি দিলাম। আমি লঙ্কাটাকে কমই দিয়েছি, তোমরা যদি ঝাল একটু বেশি খেতে চাও তাহলে প্রয়োজন মতো আর একটু বেশি লঙ্কার কুচি দিয়ে দেবে। আমার যেহেতু মেয়ে দীপসা খাবে, ওই জন্য কম করেই দিয়েছি। এই দেখো, জলজিরার গুঁড়ো দিয়ে দিলাম। জলজিরার প্যাকেট কিনতেই পাওয়া যায় দোকানে। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এই নুন দিচ্ছি, নুন পরিমাণ মতো তোমরা দেবে। এরপর জিরে গুঁড়ো দিলাম। তারপরে এই পাতিলেবুর রস দিলাম। তোমাদের বাড়িতে আর কি যদি তেঁতুলের টক থাকে সেটাও দিতে পারো। আমার কাছে তেঁতুল ছিল না, তাই আমি পাতিলেবু দিয়েই করেছি। আমি একটা পাতিলেবুর রস দিয়েছি, মোটামুটি পাতিলেবুটাই ভালোই রস ছিল। মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস আমার দেওয়া কমপ্লিট। এরপর ভালো করে হাতটা ধুয়ে আমি মাখাচ্ছি। কেউ চাইলে চামচ দিয়েও মাখাতে পারো, তবে হাত দিয়ে মাখালে মাখানোটা খুব সুন্দর হয়। আমার তো মনে হয় হাত দিয়ে মাখালেই সব থেকে ভালো মাখানো যায়। তাই হাতটা ভালো করে ধুয়ে এই মাখিয়ে নিচ্ছি। আশা করি চানা তোমাদের সকলেরই খেতে ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।